শ্রেণী। তো চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। এটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে শুরু। তো প্রথমে আমরা পঞ্চম অধ্যায় থেকে যে শূন্যস্থান টিক চিহ্ন আছে এগুলো দেখাবো, তারপর বইয়ের লাস্টে যে প্রশ্ন আছে ওই প্রশ্নের সমাধান দেখাবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা বইয়ের প্রথম 5 অধ্যায় থেকে শুরু করবো, কারণ 5 অধ্যায় থেকে 10 অধ্যায় পর্যন্ত এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমি সাজেশন দেখাবো। তো চলো মূল্যবোধ ও আচরণ থেকে শুরু করি। তো 5 অধ্যায় এখান থেকে আমরা দেখব যেখানে শূন্যস্থান এবং টিক চিহ্ন কোথায় কোথায় আছে। এই দেখো একটি টিক চিহ্ন এখানে দেখছো, এই যে এখানে একটি টিক চিহ্ন। আমি তোমাদের দেখাই যে এই টিক চিহ্নটি কমপ্লিট করবা। তারপর আমরা নেক্সটে 6 অধ্যায় চলে যাব। 6 অধ্যায় দেখবো এখানে কি আছে। এই দেখো এখানে আরেকটি টিক চিহ্ন আছে, এটি কমপ্লিট করবা। তো এটি কমপ্লিট করার পরে আমরা নেক্সটে চলে যাব, কারণ প্রশ্নগুলো আমি দেখাবো বইয়ের লাস্টে আছে, ওইখান থেকে প্রশ্ন দেখাবো। এই দেখো এখানে আছে টিক চিহ্ন, এখান থেকে আমি টিক চিহ্ন শূন্যস্থান যা আছে এগুলো দেখাবো। তো এগুলোর পরে দেখো কাজের মর্যাদা সপ্তম অধ্যায়। তো এখানে সপ্তম অধ্যায়ে দেখো কি কি আছে। এই দেখো একটি শূন্যস্থান, ঠিক আছে, এই যে এই শূন্যস্থানটি কমপ্লিট করবা। তারপরে চলে যাব আমরা নিচে। এই দেখো এখানে একটি ডান বাম মিলকরণ আছে। এই ডান বাম মিলকরণটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ডান বাম মিলকরণটি করবা। তারপরে এই ডান বাম মিলকরণটি কমপ্লিট করার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে এই যে এখানে আর একটি শূন্যস্থান আছে, এটি কমপ্লিট করবা। এই শূন্যস্থানটি কমপ্লিট করার পরে দেখো এখানে অষ্টম অধ্যায় আছে। তো অষ্টম অধ্যায় আমাদের কি কি আছে আমরা দেখব। এই যে এখানে দেখো আরও একটি আমাদের শূন্যস্থান দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমরা এই শূন্যস্থানটি কমপ্লিট করব। তারপরে আমরা চলে যাব, এই দেখো এখানে আবার একটি ডান বাম মিলকরণ আছে, কারণ প্রত্যেকটি অধ্যায় যতগুলো ডান বাম মিলকরণ আছে তোমরা কিন্তু এই যে প্রত্যেকটি ডান বাম মিলকরণ কমপ্লিট করবা, কারণ প্রত্যেক অধ্যায় থেকে যে কটা ডান বাম দেখাবো এই কটা ডান বাম কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় একটি ডান বাম মিলকরণ অবশ্যই কমন করবে। তারপরে এই যে দেখো রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই দেখো এখানে লেখা আছে পানি। আমরা এখানে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে পানির ব্যবহার কি বা পানি কি কাজে লাগে, এগুলো আসতেই পারে পরীক্ষায়। তারপরে দেখো এখানে নিচে আছে, এই যে দেখো প্রাকৃতিক গ্যাস কাকে বলে বা প্রাকৃতিক গ্যাস আমাদের কেন প্রয়োজন। তারপরে এই যে দেখো এখানে আরও আছে বিদ্যুৎ। তো এখানে বলতেই পারে যে বিদ্যুৎ সম্পর্কে 3টি বাক্য লেখো, বিদ্যুৎ কী কাজে প্রয়োজন। তো পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু আসে রিডিংয়ের মধ্যে থেকে। তোমরা জানোই না পরীক্ষা রিডিংয়ের মধ্যে থেকে প্রশ্ন আসে, তোমরা খুঁজেই পাও না যে প্রশ্নগুলো কোত্থেকে আসে। দেখো এখানে আরেকটি ডান বাম মিলকরণ আছে, আমরা এই ডান বাম মিলকরণটি কমপ্লিট করবো, কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে যে ডান বাম মিলকরণ থাকবে সব কয়টি আমাদের কমপ্লিট করতে হবে। তারপর 9 অধ্যায় চলে এসেছি। 9 অধ্যায় এখানে আছে এই যে টিক চিহ্ন, এই টিক চিহ্নটি অবশ্যই কমপ্লিট করবা, কারণ সব অধ্যায়ে একটি একটি করে টিক চিহ্ন আছে, এগুলো তো অবশ্যই করতে হবে। তারপরে চলে যাব পরবর্তীতে, এই যে দেখো এখানে আরও একটি টিক চিহ্ন আছে, এটি কমপ্লিট করবা। তারপরে 10 অধ্যায়, আমরা 10 অধ্যায় পর্যন্ত এবার সাজেশন দেখাবো। 10 অধ্যায় দেখা যাক এখানে আর কী কী আছে। যেখানে আছে একটি ডান বাম মিলকরণ। তো আমি যে করে ডান বাম দিয়েছি এই ডান বাম মিলকরণ এটা কমপ্লিট, এগুলো কমপ্লিট করলেই পরীক্ষায় একটি ডান বাম মিলকরণ তোমাদের অবশ্যই কমন করে দেবে। এই দেখো এখানে রিডিংয়ের মধ্যে আছে শিল্প। এখানে যদি আমি কি লিখে দিই তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে শিল্প কি বা শিল্প কাকে, এই যে কাকে বলে, এই যে বলে, তাহলে কী হয় শিল্প কাকে বলে, একটি কিন্তু প্রশ্ন হয়ে গেল রিডিংয়ের মধ্যে থেকে, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এই দেখো এখানে শূন্যস্থান, এটি কমপ্লিট করবা। তারপরে আমাদের কিন্তু 10টা কমপ্লিট, আমরা 11টা দেখবো না, আমরা একদম লাস্টে চলে যাব। এই যে একদম লাস্টে চলে গিয়ে প্রশ্নগুলো দেখবো, বইয়ের লাস্টে যে প্রশ্নগুলো থাকে, এই যে আমরা 5 অধ্যায় থেকে এবার প্রশ্ন দেখবো। এই যে পঞ্চম অধ্যায় পেয়ে গেছি, ঠিক আছে। এই যে মূল্যবোধ ও আচরণ, এই পঞ্চম অধ্যায় থেকে এবার আমি প্রশ্নগুলো তোমাদের দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। তো চলো আমরা ইম্পর্টেন্টগুলো দেখে নিই। এই হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তা এখন আমি তোমাদের দেখাবো। তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো এখানে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট তা দেখাবো। তো
এখানে আছে 1 নাম্বার হবে ইম্পর্টেন্ট, একটি নৈতিক গুণের নাম লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা। তারপরে হবে হচ্ছে এই যে 4 নাম্বার, রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী, শুধুমাত্র এটাই ইম্পর্টেন্ট। তো এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখবো কি কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে দ্বিতীয় অধ্যায় মানে 6 অধ্যায়, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো এর মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট। 1 নাম্বার ইম্পর্টেন্ট, সহিংসতা বলতে কী বোঝায়, কারণ এই অধ্যায়ের নামই হচ্ছে পরমত সহিংসতা, কারণ এই বিষয়ে কিন্তু প্রশ্নগুলো করা হয়। তারপরে আরেকটা হচ্ছে 2 নাম্বার, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন, এটি ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে, এটি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব 7 এবং 8 অধ্যায়ে। তো 7 এবং 8 অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট এখন দেখাবো। 7 এবং 8 অধ্যায়, 7 অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো জুম করি তাহলে বুঝতে পারবো। এই যে 7 অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন, অধ্যায়ের নাম হচ্ছে কাজের মর্যাদা, তাহলে কাজের মর্যাদা সম্পর্কে আমরা প্রশ্ন করব। এই যে 1 নাম্বার, কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম লেখো। তারপরে আইনি পেশার উদ্দেশ্য কী, ঠিক আছে 3 নাম্বার। তারপরে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করে। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই যে কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয়, ঠিক আছে এটি করবা। তারপরে এখন আমরা চলে যাবো নেক্সটে 8 অধ্যায়। তো 8 অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট তা এখন দেখাবো। 8 অধ্যায়, এই যে 8 অধ্যায়ের প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ, তাহলে আমরা এই বিষয়ে প্রশ্নগুলো দেখবো। যে 2 নাম্বার, সরকার আমাদের জন্য কী কী নির্মাণ করে। তারপরে 2টি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কী কী করতে পারি। তো এই কয়টা ইম্পর্টেন্ট। তো এখন আমরা নেক্সট অধ্যায়ে চলে যাবো 9 এবং 10 অধ্যায়। দেখো 9 অধ্যায় কী বলেছে। 9 অধ্যায় বলেছে এই যে 9 অধ্যায় বলেছে সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে অধ্যায়ের নাম হচ্ছে এলাকার উন্নয়ন। তো আমরা এই বিষয়ে কিছু প্রশ্ন দেখব। গ্রামীণ অঞ্চলে 2টি সুবিধা উল্লেখ করো, কীভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা যায়, এই 2টি ইম্পর্টেন্ট। এবং আরেকটি হচ্ছে শহর অঞ্চলের 2টি সুবিধা উল্লেখ করো, এটি ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এলাকা উন্নয়নে আমাদের ভূমিকা কী হওয়া উচিত। তারপর 10 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখবো কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে এবং বর্ণনামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট তা আমরা দেখব। তারপরে দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বরে, বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে 2টি দেশের নাম লেখো। তারপরে 2 নাম্বার হবে এশিয়া মহাদেশের পাশে অবস্থিত 2টি মহাসাগরের নাম লেখো, ঠিক আছে এইগুলো ইম্পর্টেন্ট। তারপরে এশিয়ার 2টি প্রধান শহরের নাম লেখো, এটি ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন, এশিয়ার জলবায়ু পরিবর্তনের বর্ণনা করো, ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই কটা প্রশ্ন কমপ্লিট করে 10 পর্যন্ত করলেই তোমাদের পরীক্ষা চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা সেটি বলে দিবে।